কুমিল্লা কারোর সাথে তুলনা চলে না। কুমিল্লা কুমিল্লাই, কারণ আমরা সবসময় বলি কুমিল্লা হচ্ছে ব্র্যান্ড। কুমিল্লার তুলনায় 10%, 10% অবকাঠামো নোয়াখালীতে নেই। আমরা জানি যে প্রাচীন যে ত্রিপুরা রাজ্য, সেই ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল কুমিল্লা। একটা রাজধানী বিভাগ হওয়ার জন্য কেন আন্দোলন করবে? এটাকে বিভাগ দেওয়া, এটা হচ্ছে এই কুমিল্লাবাসীর এটা একটা অধিকার। আমরা কোনোভাবে আজকের এই বিতর্কটাকে নোয়াখালীর সাথে দ্বন্দ্ব, অথবা কুমিল্লা না নোয়াখালী বিভাগ হবে এই কথা, অথবা কুমিল্লা বিভাগ হওয়ার যোগ্য না নোয়াখালী বিভাগ হওয়ার যোগ্য, এই ধরনের কোনো বিতর্ক মনে করছি না। তার কারণটা হচ্ছে আমাদের পক্ষ থেকে শুধুমাত্র বিষয় হচ্ছে আমরা কুমিল্লার যে ইতিহাস ঐতিহ্য, কুমিল্লা পুরাতন ঐতিহাসিক একটি জেলা, কুমিল্লা আগে থেকে সমৃদ্ধ একটি জেলা, এবং কুমিল্লা সকল দিক থেকে ইতিমধ্যে বিভাগ হওয়ার জন্য প্রস্তুত। শুধুমাত্র কাল বিলম্ব করা হচ্ছে নানান রাজনৈতিক ইস্যু বা অনেকের ঈর্ষার কারণে। এই জায়গাতেই শুধু আমরা আটকে আছি। অন্যথায় কুমিল্লা ইতিমধ্যে বিভাগের যত মর্যাদা, বিভাগের যত ফেসিলিটিস, অফিস, বিভাগীয় কার্যালয় বলে সবকিছুই কুমিল্লায় আছে। তাই আমরা বলবো আমরা কোনোভাবেই নোয়াখালী বিভাগ হবে না কুমিল্লা বিভাগ হবে বা কোনটা যোগ্য, আমরা এটাতে বিতর্ক করার মতো কোনো বিষয় হিসাবে এটাকে নিচ্ছি না। যদি এটা নিয়ে বিতর্ক করতে হয়, এটা আমাদের জন্য বরং অনেক বেশি লজ্জার। কারণ কুমিল্লা কেন বিভাগ হবে? কুমিল্লা যেখানে রাজধানীর মর্যাদায় ছিল, আমরা জানি যে প্রাচীন যে ত্রিপুরা রাজ্য, সেই ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল কুমিল্লা। একটা রাজধানী বিভাগ হওয়ার জন্য কেন আন্দোলন করবে? এটাকে বিভাগ দেওয়া, এটা হচ্ছে এই কুমিল্লাবাসীর এটা একটা অধিকার। সরকার যত কাল বিলম্ব করবে, যত দেরি করবে, তত আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করবে। আর আমরা কোনো তুলনাতে যাচ্ছি না। কারণ নোয়াখালীতে বিভাগ কেন হবে, আমাদের এখানে কেন হবে, বা তাদের হইলে দোষ। আমার কথা হচ্ছে যে আমি প্রথমে একটা জিনিস পরিষ্কার করতে চাই, একটু পরে আমি কুমিল্লার ইতিহাস ঐতিহ্য তুলে ধরবো। প্রথমে একটা জিনিস পরিষ্কার করতে চাই, আজকে নোয়াখালীর যে বিতার্কিক বন্ধুরা আছেন, আমি সমানভাবে চাই নোয়াখালীও বিভাগ হোক, এটাতে আমার কোনো দ্বিমত নেই। কারণ বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষের অধিকার আছে তারা বিভাগ দাবি করার। এখানে নেত্রকোনাও যেমন বিভাগ হওয়ার দাবি করতে পারে, কিংবা মঙ্গাপীড়িত একটা অতি দরিদ্র যে জেলা, সেই জেলাটাও তাদের ইতিহাস ঐতিহ্য বা নানান কারণে নিজেদেরকে বিভাগ হিসেবে দাবি করতেই পারে। আমি এই দাবির প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু যখন প্রশ্ন আসে এই বিভাগটা কি কুমিল্লায় দেওয়া হবে না নোয়াখালীতে দেওয়া হবে, যখন দুইটা প্যারালাল জিনিস দাঁড় করে দেওয়া হয়, যখন আমাদেরকে নোয়াখালীর পাশাপাশি দাঁড় করে দেওয়া হয়, তখন এটা নিয়ে কথাই বলতে হয়। কারণ আমি একটা উদাহরণ আমরা সবসময় দিই, নদী সবসময় সাগরে যাবে, এটাই নিয়ম। সাগর কখনো নদীতে যাবে না। কুমিল্লা হচ্ছে ইতিহাস ঐতিহ্যের একটা বিশাল ভান্ডার। এই নোয়াখালীও কিন্তু কুমিল্লা থেকে একসময় পৃথক হয়েছে, আমি সেই ইতিহাসগুলো তুলে ধরবো। তা আমি সর্বপ্রথমেই আমি একটু এটা বলতে চাই, আমরা সবসময় কুমিল্লার মানুষ ইতিহাস ঐতিহ্যের প্রতি প্রীতি লালন করি। কুমিল্লার রসমালাই হচ্ছে আমাদের আতিথেয়তার প্রতীক। যদি আজকে ভার্চুয়াল এই বিতর্ক না হতো, সাইফুর ভাই সহ সকল বন্ধুদেরকে আমরা রসমালাই দিয়ে আপ্যায়ন করতাম। কুমিল্লার খাদি কাপড় হচ্ছে আমাদের কোমলতার প্রতীক, যার কারণে আমি আজকে অন্য কোনো পোশাক না পরে কুমিল্লার যেই বিশ্বস্ত খাদি কোমল সেই পোশাক সেটি পরে এসেছি। কুমিল্লার শালবন বিহার আমাদের আত্মপরিচয়ের প্রতীক। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড সহ নানান বিষয়গুলো আমাদের শিক্ষা এবং সংস্কৃতির ঐতিহ্য বহন করে। তাছাড়া কুমিল্লা ইপিজেড, বিবির বাজার স্থলবন্দর এবং ঢাকা চট্টগ্রাম অর্থনীতির যেটিকে গেটওয়ে বলা হয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 112 কিলোমিটার, এটা আমাদের কুমিল্লার ভৌগোলিক একটা অবস্থানের নিদর্শন। এই সবগুলো বিষয় মিলেই কুমিল্লা কারোর সাথে তুলনা চলে না। কুমিল্লা কুমিল্লাই, কারণ আমরা সবসময় বলি কুমিল্লা হচ্ছে ব্র্যান্ড। কেন ব্র্যান্ড সেটা আমি একটু ব্যাখ্যা করি। আমি এক নজরে আগে কুমিল্লার ইতিহাস ঐতিহ্যগুলো আপনাদের দর্শকদের উদ্দেশ্যে এবং বিতার্কিকদের উদ্দেশ্যে আবার একটু মনে করে দিতে চাই, এটা সবাই জানেন। কুমিল্লা হচ্ছে একটি প্রাচীন রাজধানী। এটি একসময় ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল, যেখানে একসময় রাজারা শাসন করতেন, সেখানে আজকে নাগরিকরা আমরা বিভাগের জন্য দাবি করছি। শালবন বিহার 7ম শতাব্দীর একটি বৌদ্ধ সভ্যতার নিদর্শন, যে জেলাটি প্রায় 1300 বৎসর কিংবা 2000 বৎসরের ইতিহাস ঐতিহ্য বহন করে যাচ্ছে সেই কুমিল্লা। ময়নামতি যুদ্ধ কবরস্থান, যেখানে কমনওয়েলথের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমনওয়েলথের যে সৈন্যরা ছিলেন তাদেরকে সমাহিত করা হয়েছে, এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের একটি অংশ হচ্ছে এই কুমিল্লা। শাহ সুজা মসজিদ মুঘল সাম্রাজ্যের একটি স্থাপত্য, যেটি 17 শতকে মুঘল সম্রাট আকবরের পুত্র শাহ সুজা নির্মাণ করেছিলেন। কুমিল্লা শুধু ইতিহাস নয়, একটি স্থাপত্যের শহরও। শিক্ষার কেন্দ্র, কুমিল্লা শহরে রয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়। এবং আপনারা জানলে অবাক হবেন যে কুমিল্লার চান্দিনার যে বড় কামতা, সেখানে জন্মগ্রহণ করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি কিন্তু সেই কুমিল্লার মানুষ ছিলেন। অর্থনৈতিক অঞ্চলের কথা যদি বলি,
কুমিল্লাতে রয়েছে ইপিজেড, কুমিল্লাতে রয়েছে বিমানবন্দর, কুমিল্লাতে রয়েছে স্থলবন্দর সহ নানান বিষয়, এবং আমাদের একটি চমৎকার নদী রয়েছে গুমতি নদী, চাইলে আমরা সেটাকে নদী বন্দর উন্নত করতে পারি। সাক্ষরতার হার যদি বলি, কুমিল্লার সাক্ষরতার হার হচ্ছে 82%, যেটা আমাদের জাতীয় সাক্ষরতার হারের চেয়ে অনেক বেশি। তারপরে কুমিল্লার উপজেলা রয়েছে 17টি, এবং এখানে আমাদের কুমিল্লায় প্রায় 80 লক্ষ, শুধুমাত্র একক কুমিল্লা জেলায় প্রায় 80 লক্ষের উপরে মানুষ আছে। আশেপাশের জেলাগুলো যদি নেওয়া হয় সেটা 2 থেকে 3 কোটিতে দাঁড়াবে। এগুলো আমি এক নজরে যে কুমিল্লার আমাদের ইতিহাস ঐতিহ্য সেটা তুলে দেয়। এখন যে আমরা বিস্তারিত যাই, কেন কুমিল্লা ঐতিহাসিকভাবে বিভাগ হওয়ার দাবি রাখে, বা আমরা কুমিল্লা কেন এটাকে অধিকার মনে করি, তার কারণ হচ্ছে কুমিল্লার ইতিহাসটা প্রায় 2000 বছর পূর্বে। আমি একটু আগে বলেছিলাম এতদ অঞ্চল সমতট যখন ছিল, কিংবা নোয়াখালীও যখন আমাদের অংশ ছিল, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এই এতদ অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। তখন চাইলে কিন্তু ওনারা নোয়াখালীতে রাজধানী করতে পারতেন। তিনারাও যেটা দেখলেন, যোগাযোগ, অবকাঠামো এবং নানান দিক থেকে কুমিল্লা যেভাবে এগিয়ে আছে সেটা আশেপাশের কোনো জেলা তার ধারে কাছেও নেই, যার কারণে রাজধানী ছিল কুমিল্লা। তারপর প্রশাসনিক এবং ভৌগোলিক বিষয়টা যদি দেখেন, আমরা ঢাকা চট্টগ্রামকে বলে থাকি যে অর্থনৈতিক গেটওয়ে। এখানে 112 কিলোমিটার মহাসড়ক, সেটা কিন্তু আমাদের কুমিল্লা দিয়ে বয়ে গিয়েছে। ভৌগোলিক অবস্থান যদি আপনি ধরেন, আমাদের উত্তর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, আমাদের দক্ষিণ পশ্চিমে হচ্ছে চাঁদপুর জেলা, দক্ষিণে হচ্ছে নোয়াখালী জেলা, এবং পূর্বে হচ্ছে ফেনী জেলা। এটা যদি আমরা চিন্তা করি, নোয়াখালী হচ্ছে একটা হার্ট পয়েন্ট, হৃদ স্পন্দন যদি বলা হয়, একেবারে সেন্টার পয়েন্ট। চাইলে এই সবগুলো জেলার মানুষ খুব সহজেই কুমিল্লা যাতায়াত করতে পারবে। হ্যাঁ, কুমিল্লা যাতায়াত করতে পারবেন, আসতে পারেন। পাশাপাশি প্রশাসনিক বিষয়গুলো যদি বলি, এই অত্র অঞ্চলে যতগুলো জেলা আছে, যদি আপনি শুধুমাত্র প্রশ্ন করেন অমুক জেলার প্রশাসনিক বিভাগ কোথায়, উত্তর আসবে কুমিল্লায়। আজকে নোয়াখালীর ভাইরা যে কথা বলছেন, ওনাদের যত ম্যাক্সিমাম প্রায় 80% প্রশাসনিক অফিস, শিক্ষা থেকে শুরু করে, আজকে ওনারা মৎস্যের কথা বললেন, সেই মৎস্য, অর্থনীতি, তারপরে হচ্ছে পাসপোর্ট বলি, কৃষি বলি, অর্থনীতি বলি, এই সবগুলোর প্রশাসনিক অফিস ইতিমধ্যে কিন্তু কুমিল্লায়। ওনারা এগুলোর জন্য ইতিমধ্যে কুমিল্লা আসছেন, কুমিল্লার সাথে কাজ করতেছেন। সেখানে শুধুমাত্র হয়তোবা আমাদের নাম পরিবর্তন হবে, কুমিল্লা জেলা, ঐতিহাসিক জেলা থেকে এটা কুমিল্লা বিভাগে পরিণত হবে। এটা ছাড়া আমাদের আর কিচ্ছু নাই, অর্থাৎ আমাদের সবকিছুই আছে, শুধু নামটা নেই, নামটা থেকে শুধু বঞ্চিত করে রাখা হয়েছে। তারপরে আমি যদি অর্থনৈতিক এবং অবকাঠামোর কথাটা বলি, অর্থনৈতিক যদি বলি, আমরা কুমিল্লা ইপিজেড রয়েছে, যেটা নোয়াখালীতে নেই। কুমিল্লা বিমানবন্দর, আমার মহিউদ্দিন ভাই বললেন আমাদের এখানে জায়গা নেই বিমানবন্দর করার জন্য। আমি মহিউদ্দিন ভাইয়ের এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের ইতিমধ্যেই বিমানবন্দর রয়েছে, শুধু চালু করা হচ্ছে না, সময় সুযোগ হয়তো এটা চালু হবে। তারপরে আমাদের রয়েছে বিভিন্ন বন্দর, স্থলবন্দর, যেটা আমরা আন্তর্জাতিক বা ভারতের সাথে আমরা এটা করতে পারি। আমাদের রয়েছে গুমতি নদী, আমরা চাইলে নৌপথে এখানে মালামাল আনতে পারি। তাছাড়া আমাদের রেলপথ, অবকাঠামো, এবং এই কুমিল্লাকে বলা হয় যে কানেক্টিং হাব। আপনি যদি সিলেটের সাথে যোগাযোগ করতে চান চট্টগ্রাম থেকে, সেটা কুমিল্লার উপর দিয়ে হবে। নোয়াখালী থেকে ঢাকা চট্টগ্রাম বলেন, সেটা কুমিল্লা থেকে হবে। অর্থাৎ দক্ষিণ পূর্ব অঞ্চলের যে জেলাগুলো আছে, বিভাগগুলো আছে, সবগুলো কিন্তু আমরা কুমিল্লার উপর দিয়ে যাওয়া লাগে। এখন নোয়াখালীর ভাই যে বললেন যে ওনাদের যোগাযোগ ব্যবস্থাটা সহজ হবে, এখন কোনো কারণে যদি ঢাকায় ওনাদের যেতে হয় প্রশাসনিক কোনো কারণে, তখন কিন্তু কুমিল্লার উপর দিয়ে যাওয়া লাগবে। অর্থাৎ আপনি যতই কুমিল্লাকে দূরে ঠেলে দেন, কুমিল্লা আপনাকে আপন করে নিবেই, অথবা আপনি কুমিল্লাকে আপন করে নিতে বাধ্যই থাকবেন। তারপরে যদি আমরা জনসংখ্যা ও প্রশাসনিক বিস্তৃতিটা বলি, একটু আগে মহিউদ্দিন ভাই বললেন ওনাদের সবগুলো জেলা মিলিয়ে জনসংখ্যা হচ্ছে 1 কোটি। আমি বলি কুমিল্লায় হচ্ছে শুধু 1 কোটি জনসংখ্যা প্রায়। আর যদি আমরা এই কুমিল্লার সাথে বৃহত্তর চাঁদপুর, ব্রাহ্মণবাড়ি এবং অন্যান্য গুলো একত্রিত করি, সেখানে 4 থেকে 5 কোটি জনসংখ্যায় দাঁড়াবে। অর্থাৎ এতগুলো জনসংখ্যাকে যোগাযোগের ভিত্তিতে যদি আমরা একটা ভালো সুবিধাজনক জায়গায় নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে কুমিল্লায়। কারণ এখানে তারা আসলে খুব সহজেই তাদের বিভাগীয় যে সেবাগুলো, সেগুলো তাদের পক্ষে পাওয়া সম্ভব। কিন্তু এই মানুষগুলো যদি নোয়াখালীর মতো জায়গায় যেতে হয়, তাহলে এই মানুষগুলোর বিড়ম্বনা শেষ থাকবে না। আজকে হয়তো ওনারা ঘরের দুয়ারে একটি বিভাগীয় অফিস নেওয়ার জন্য ওনারা এই কথাটা বলছেন। এবং প্রশাসনিক কথা, এখন আপনি মহিউদ্দিন ভাই একটু আগে বললেন ওনাদের এখানে প্রশাসনিক বিভাগীয় যে বিভাগ হওয়ার মতো প্রশাসনিক সব অবকাঠামো রয়েছে। আমি বলি যদি কুমিল্লার তুলনায় 10% অবকাঠামো নোয়াখালীতে নেই। কারণ একটা বিভাগ হওয়ার জন্য যেই ধরনের বিবেচনা নেওয়া হয়, অর্থাৎ যে বিবেচনার ভিত্তিতে একটা বিভাগ দেওয়া হয়, অথবা বিভাগটা আমরা চট্টগ্রামে থাকতে পারতাম, ঢাকাতেই থাকতে পারতাম, কেন কুমিল্লা একটি বিভাগ দরকার? কারণ চট্টগ্রাম বিভাগের সাথে যোগাযোগ আমাদের জন্য অনেক দূরত্ব, এটা সম্ভব হয় না, ঢাকার সাথেও দূরত্ব। সেই ক্ষেত্রে আরেকটি নতুন বিভাগের চিন্তা রাষ্ট্র করছে।
এখন সেই বিভাগটা কোথায় দিবে, এটা কি কারো মানে শুধুমাত্র আবেগের কারণে আমি বিভাগ চাইলাম সেই জায়গায় ধন্যবাদ দিবে? আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ জনাব জনাব শরীফ ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার 10 মিনিট শেষ।